হ্যাঁ, প্রিয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নাররা, আমরা তোমাদের জন্য গত ক্লাসে আমরা একটা ক্লাস করেছিলাম যেখানে সেন্টেন্সের সাবজেক্ট অভিভাবক থাকে না, সেখানে দেয়ার ডে সিরিজটা কমপ্লিট করেছিলাম চমৎকারভাবে। কিন্তু তারই একটা পার্ট হচ্ছে আমাদের ইটের 6টি ব্যবহার। অর্থাৎ আমরা ইটটার 6টি স্টেপ ইটগুলো ব্যবহার করে থাকি। যেমন যেমন আমি বলেছি যে ইট স্ট্যান্ডস ফর টি 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 ডাব্লু ডি এম। টি মিনস টাইম, টাইম অর্থাৎ ক্লক, ডে, ডেট, মান্থ, সিজন। আর টিটা কি বলেছি? টিটা বলেছে যে তোমাদের টাইড বলেছি। কি বলেছি? টাইড। টাইড মানে জোয়ার ভাটাটা, জোয়ার ভাটা। আর একটা টিটা কি বলেছি আমরা? আর একটা টি বলেছি টেম্পারেচার, টেম্পারেচার। হ্যাঁ, আরেকটা বলেছি ডাব্লুটা ওয়েদার, ডিতে ডিস্টেন্স, এম এ ম্যানার। এই 6টা জায়গা মূলত আমরা ইটটা ব্যবহার করে থাকি। চলো আমরা ধাপে ধাপে যাই, কাজগুলো করি, আস্তে আস্তে করি। আমরা যদি সেকেন্ড লার্নার একটু ধাপে ধাপে করি তাহলে সবগুলো কাজ প্রপারলি আমরা কিন্তু করতে পারবো। চলো প্রথমটা যাই তাহলে একটু। ফার্স্ট এটা ছিল টি স্ট্যান্ড ফর টাইম। টাইম মিন্স ও ক্লক, ও ক্লক টাইম। ও ক্লক একটা শব্দ আছে, কিন্তু ও ক্লকটা মূলত অফ মিনিং করে। অফ ক্লক অর্থাৎ ও ক্লক, টাইম, ডে, ডেট, মান্থ, সিজন। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়েছি, এখন এখন 8টা বাজে। এখন এখন তাই না? ইট ইজ, ইট ইজ 8 ও ক্লক। এখন তো কি হবে? নাও হবে বা রাইট নাও, তাই না? ইট ইজ 8 ও ক্লক নাও বা ইট ইজ 8 ও ক্লক রাইট নাও। এখন 7:30, তখন 7:30 বেজেছিল, তখন বেজেছিল। তাহলে ইট দিয়ে করবো। ইট ওয়াজ 7:30 দেন। তখন ইট ওয়াজ 7:30 দেন। এই যে পরে আসলো আমাদের ডেট আসলো, আজ সোমবার। আজ সোমবার। ইট ইজ মানডে, ইট ইজ মানডে নাও, বা ইট ইজ মানডে টুডে। ইট ইজ মানডে টুডে করা যায় কিন্তু। ইট ইজ মানডে নাও বলতে পারি আমরা। আজ 16 ডিসেম্বর, আজ 16 ডিসেম্বর। আর একটা মজার ব্যাপার হচ্ছে একটা আরেকটা কাজ করা যায়, যেমন টুডে ইজ মানডে করা যায়, সেই বাক্যগুলো কিন্তু করা যায়। বাট ইট ইজ মানডেটা পারফেক্ট বাক্য, একটি স্ট্যান্ডার্ড বাক্য। আমরা যেটি ব্যবহারগুলো শিখছি সেই বাক্যগুলো দিয়ে কিন্তু কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। অর্থাৎ আজ সোমবার, ইট ইজ মানডে, অথবা টুডে ইজ মানডে, তাহলে কিন্তু করা যাবে, এটা বাক্যগুলো করা যায়। আজ 16 ডিসেম্বর, আজ ইট ইজ 16 ডিসেম্বর, ইট ইজ 16 ডিসেম্বর। বাট আমরা আরেকটা কথা বলতে পারি, টুডে ইজ 16 ডিসেম্বর, এটাও কিন্তু বলতে পারি। ইট ইজ 16 ডিসেম্বর টুডে, অথবা টুডে ইজ 16 ডিসেম্বর। এভাবে বাক্যটা করা যায়, চমৎকারভাবে করা যায়। ইট দিয়ে করে বাক্যগুলো সুন্দর হয়। তারপরটা এখন শীতকাল, এখন শীতকাল। ইট ইজ উইন্টার, ইট ইজ উইন্টার নাও, ইট ইজ উইন্টার নাও। যদি বলি এখন বসন্তকাল, ইট ইজ স্প্রিং। প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা চমৎকারভাবে স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে সুন্দর করে কাজগুলো করতে পারি। চলো পরে পদক্ষেপে যাই। এই যে পরটা ছিল আমাদের টিটা ছিল, টি স্ট্যান্ডস ফর টাইড, স্ট্যান্ডস ফর টাইড। টাইড হচ্ছে জোয়ার ভাটা। আচ্ছা, জোয়ার ভাটাটা বুঝি না আমরা যখন দেখবো যে, এটা তো আমরা জানি সবাই, ধরো তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছো, তোমার হঠাৎ করে জলোচ্ছ্বাসে তোমার এটা ভিজে, বারবার ভিজে যাচ্ছে, তারপরে তখন জোয়ার আসছে। কিন্তু একটু পরে নদীর পানিটা আস্তে আস্তে একদম নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে, এটা হলো ভাটা। এটা আমরা ফর্মালি জানি, জাস্ট এটা জাস্ট ফান করার জন্য বললাম। তাহলে কি বলেছি? তাহলে জোয়ারটা কি? জোয়ার এবং ভাটা। জোয়ারটা হচ্ছে টাইড বলেছি আমরা, টাইডটা হচ্ছে জোয়ার ভাটা। জোয়ারটা বলা হয় হাই টাইড, আর ভাটাকে বলা হয় লো টাইড বলা হয়। এখন মেঘনা জোয়ার, এখন ইট ইজ হাই টাইড, হাই টাইড
in the it is high tide in the মেঘনা, it is high tide in the মেঘনা। এখন মেঘনায় কি জোয়ার, এখন পদ্মায় ভাটা, এখন পদ্মায় ভাটা, তাহলে it is low tide in the পদ্মা, is low tide in the পদ্মা, এখন পদ্মায় ভাটা। এই যে দেখো কাজটা কিন্তু চমৎকার ভাবে হয়ে গেল, অর্থাৎ টিটা দিয়ে আমরা এই যে জোয়ার ভাটার কাজগুলো কিন্তু সুন্দর করে কাজটা সম্পাদন করতে পারলাম। এই যে পরেরটা হচ্ছে টি স্ট্যান্ডস ফর টেম্পারেচার, টেম্পারেচার মিন্স তাপমাত্রা, টেম্পারেচার মিন্স তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা কি যেরকম গরম ঠান্ডা এরকম বলে, গরম হতে পারে, ঠান্ডা হতে পারে, শীত হতে পারে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করে থাকি বলতো, এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ইট ইজ দিয়ে করে থাকি। আজ খুব গরম, আজ খুব গরম, ইট ইজ ভেরি, খুবটা ভেরি হট, আজ টুডে, ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এটা আরেকটা ভাবে করা যায়, যে বলেছিলাম যে এটা টুডে ইজ ভেরি হট, এই বাক্যটা কিন্তু করা যায়, টুডে ইজ ভেরি হট এই বাক্যটা সুন্দর করে কিন্তু আমরা করতে পারি। তাহলে কি হলো, ইট ইজ ভেরি হট টুডে, অর্থাৎ টুডে ইজ ভেরি হট। কাল খুব শীত ছিল, কাল খুব শীত ছিল, ছিল ইট ওয়াজ ভেরি ভেরি কোল্ড yesterday, it was very cold yesterday, কি ছিল, কাল খুব গরম ছিল, তাহলে কাল খুব শীত ছিল। এই যে দেখো সুন্দর করে বাক্যগুলো কিন্তু আমরা করে যাচ্ছি, অর্থাৎ টি স্ট্যান্ডস ফর টাইম, টাইট, টেম্পারেচার। এই যে দেখো পরেরটা চলে আসলাম আমরা ডাব্লু, কি বলেছি আমরা, পরেরটা হচ্ছে আমাদের ডাব্লু, অর্থাৎ ডাব্লু মিন্স ওয়েদার, ডাব্লু স্ট্যান্ডস ফর হিয়ার ওয়েদার, দ্যাটস মিন অর্থাৎ আবহাওয়াটা, কি হলো আবহাওয়াটা, অর্থাৎ আবহাওয়াটা কিরকম বুঝি, এই বৃষ্টি হতে পারে, বৃষ্টি গরম ঠান্ডা, এই ধরনের বাক্যগুলো আমরা ইউজ করার ক্ষেত্রে ইট ইজ দিয়ে করে থাকি। যেমন এখন বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, এখন রাইট নাও অর নাও, ইট ইজ রেইনিং নাও অর ইট ইজ রেইনিং নাও অর ইট ইজ রেইনিং রাইট নাও, হ্যাঁ বাক্যটা কিন্তু হয়ে গেল। তখন বরফ পড়ছিল, তখন বরফ পড়ছিল, পাস্ট টেন্সের ঘটনা, তাহলে কি হলো, ইট ওয়াজ স্নোয়িং, তখন দেন, ইট ওয়াজ স্নোয়িং দেন, তখন কি হচ্ছিল, তখন বরফ পড়ছিল। এই যে পরেরটা চলে এলো আমাদের ডি, ডি স্ট্যান্ডস ফর ডিস্টেন্স, স্ট্যান্ডস ফর ডিস্টেন্স, দূরত্ব, অর্থাৎ যদি কখনো দূরত্ব বোঝে সেক্ষেত্রে আমরা কি দিয়ে করবো, ইট দিয়ে করবো, কি দিয়ে করবো, ইট দিয়ে বাক্যটা করবো। যেমন সে অনেক পথ, সে অনেক পথ, ইট ইজ আ লং ডিস্টেন্স, সে 200 কিলোমিটার, বা সেটা 200 কিলোমিটার, সে 200 কিলোমিটার দূরত্ব হতে পারে, তাই না? কি লিখবো তাহলে আমরা, এই যে দেখো বাক্যটা করে ফেললাম, ইট ইজ 200 কিলোমিটার্স, ইট ইজ 200 কিলোমিটার্স, সে অনেক পথ, সে 200 কিলোমিটার, বা সেটা 200 কিলোমিটার পথ হতে পারে, বা ঢাকা টু নারায়ণগঞ্জ 30 কিলোমিটার পথ হতে পারে, বা ঢাকা টু বগুড়া 300 কিলোমিটার পথ হতে পারে। এগুলো কিন্তু সবগুলো বাক্য আমরা এই যে এইভাবে কাজগুলো করতে পারি। এই যে দেখো পরটা কি চলে আসলো আমার, এম স্ট্যান্ডস ফর ম্যানার, ম্যানার বলতে বুঝি আমরা শিষ্টাচার, কিন্তু এখানে কি তাই, আমরা শিষ্টাচার এখানে ম্যানার বলতে বুঝে থাকি যে কাজের ধরনটা, কাজের ধরন, অর্থাৎ একটা মানুষ কাজটা কোন সময় কিভাবে করবে সেটা একটা তার শিষ্টাচার, কিন্তু সেটা একটা শিষ্টাচার। যদি বলে থাকি যে ইংরেজি শেখা খুব কঠিন, এটা একটা হতে পারে, ইংরেজি শেখা খুব সোজা, এটা হতে পারে। এই ম্যানার বাক্যগুলো যে কাজটা করতে হয়, প্রথমে কি লিখবো, প্রথমে আমরা ইট ইজ দিলাম, হ্যাঁ ইট ইজ, খুব কঠিন লাস্টের অংশ কিন্তু আগে আনতে হয়, ইট ইজ ভেরি ভেরি হার্ড, এরপর একটা টু প্লাস ভার্ব আনতে হয়, এই যে ভার্ব
to learn. It is very hard to learn English. It is very hard to learn English. কি বলেছি আমরা ইট ইজ এ শুরু করব, খুব কঠিন, ভেরি হার্ড আনলাম কি টু লার্ন ইংলিশ। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে ইট ইউজ করি, লাস্টের অংশ থেকে শুরু করতে হয় কাজগুলো করা আমাদের। ইট ইজ ভেরি হার্ড, আর একটা টু প্লাস সবসময় ভার্বের জন্য টু প্লাস ভার্ব অন করতে হবে, ইনফিনিট করতে হয়। ইট ইজ ভেরি হার্ড টু লার্ন ইংলিশ। আয় করা খুব কঠিন। ইট ইজ ভেরি hard to earn. It is very hard to earn. It is very hard to earn. অর্থাৎ কাজগুলো কিন্তু এইভাবে সবগুলো কাজ আমরা চমৎকারভাবে করতে পারি। আচ্ছা, আমরা যদি ডিটারমাইন্ড হয়ে কাজগুলো করার, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা একেবারে স্লো লার্নারের মতো খুব সহজ ওয়ে সুন্দরভাবে কিন্তু সবগুলো সেন্টেন্স মেকিং করতে পারি। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু খুব ইজিলি স্টেপ বাই স্টেপ সেন্টেন্স মেকিং এবং সেখানে আমরা কিভাবে চমৎকারভাবে আউটপুটের সঙ্গে ডেলিভারি দেব, সুন্দর করে আউটপুট দেবো, সেটা কিন্তু প্রসেসটা আমরা জেনে যাচ্ছি। অর্থাৎ ব্যাপারটা হলো, যদি আমরা এই ধাপগুলো একেবারে সোজা সোজা ধাপগুলো কিন্তু যদি মেনটেন করে আমরা কাজগুলো সম্পাদন করি, তাহলে আমরা কিন্তু ভালো মার্কস পেতে পারি, ভালো সেন্টেন্স মেকিং করতে পারি এবং ভালো একজন লার্নার্স হতে পারি, ভালো একজন স্পিকার্স হতে পারি। দ্যাট মিনস ইফ ইউ আর ডিটারমাইন্ড অ্যাবাউট দ্য বেটার দ্যাট ইউ আর কনফাইন্ড that you have to learn the things, learn the introductory things, then you should deliver it properly. It will be ensure your good quality, good speaking fluency, and good other type of way that can be make a good standard writing way in your daily life. That's all. Thank you everybody.